নিউজ সত্যের পাশে সময়ের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের সোমবার থেকে পশ্চিম বর্ধমান জেলায় শুরু হলো পথ নিরাপত্তা সপ্তাহ। এদিন আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে থেকে জনসাধারণকে সচেতন করতে স্কুল পড়ুয়াদের নিয়ে একটি র্যালি বের করা হয়, যার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক এস পুনাওয়ালা, সিপি সুনীল চৌধুরী, আরটিও দপ্তরের আধিকারিকরা। তবে এই দিন র্যালির শুরু আগেই জেলা শাসক জনগণকে ট্রাফিক রুল মেনে চলার আবেদন করেন। सब धीरे धीरे चलाना है, ट्रैफिक रूल मान के चलना है, इसको बिगाड़ेंगे नहीं, ठीक है। মোটরসাইকেলগুলি কখনোই চালাবেন না। আমরা প্রায়শই দেখি যে এখন যত অ্যাক্সিডেন্টটি অবশ্যই ব্যবহার করবেন। আপনারা একটু হাততালি দিয়ে এটাকে বলেন আমাদের গাড়িতে যাবে। পিছনে তোমার হাতটা চলে আসছে। সেই শুভ মুহূর্ত এক্ষুনি আমাদের র্যালি স্টার্ট হয়ে যাবে। স্যার একটু ফ্ল্যাগ দাঁড়িয়ে আমাদের র্যালিটা স্টার্ট করবেন। এটা আমাদের আমাদের স্টেট গভর্নমেন্টে একটা উদ্যোগ। এটা অনেক বছর ধরে আমরা এটা করছি, পুলিশ প্রশাসন আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন মিলিয়ে। এটা আপনারা দেখতে পাচ্ছেন, সেফ ড্রাইভ অ্যান্ড সেভ লাইফ। এটা মেনলি মূলত আমাদের ট্রাফিক নিয়মগুলোকে মেনে চলা, আর আমাদের যেগুলো ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের নিয়মগুলো আছে, যেটা হেলমেট পরে যেতে হবে, সিট বেল্ট করে যেতে হবে, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভিং করা যাবে না, গাড়ি যখন চালানোর সময় মোবাইল ব্যবহার করা যাবে না। এটা আমরা সবসময় এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটি তো করছি, ফাইনগুলো হচ্ছে, এগুলো করছে, কিন্তু লোকের মধ্যে আমরা ভাবছি একটা সচেতনতা আসার উচিত। সবাই এটা সবার জন্য নিজেরা এগিয়ে এসে এই নিয়মগুলো পালন করতে হবে। এটা তো সবার জন্য। ওরা সুস্থভাবে গাড়ি চালালে ওরাও ভালো থাকবে আর বাকিরাও ভালো থাকবে। এটা লোকেরকে বোঝানোর জন্য। আমরা সবসময় তো এনফোর্সমেন্ট করে তো সব জিনিসগুলো বোঝানো যাবে না। এটা বাচ্চাদেরকে নিয়ে আমরা অ্যাওয়ারনেস করছি। এইরকম এটা 27 থেকে 31 হচ্ছে এই সপ্তাহে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট পালন করতে নির্দেশ দিয়েছে রোড সেফটি উইক। এটা আজকে হচ্ছে প্রথম একটা প্রোগ্রাম। এইভাবে আরও ডেইলি কিছু না কিছু প্রোগ্রাম আছে, কিছু কলেজগুলোতে প্রোগ্রাম আছে। কালকে যেমন আমাদের রিপাবলিক ডেতে একটা সুন্দর আমরা একটা নাটক করা হয়েছিল, ড্রামা, এটা রোড সেফটি নিয়ে। এইরকম এক সপ্তাহ ধরে বিভিন্ন প্রোগ্রাম আছে অনলি সচেতনতা বাড়ানোর জন্য, অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য। নিউজ সত্যের পাশে সময়ের গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसुसोल नगर निगम द्वारा जनहित में जारी।
पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। आज जो कार्यक्रम चल रहा है क्या मैसेज देना चाहेंगे? हिंदी में बोलना ना। बांग्ला बोलिए, हिंदी बांग्ला से आज के আমাদের পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের পশ্চিম বর্ধমান জেলাতে পথ নিরাপত্তা সপ্তাহ ইনোগ্রেশন হয়েছে। এই সপ্তাহ জুড়ে মানে আজকে 27 তারিখ থেকে 31 তারিখ অবধি আমরা আমাদের জেলায় বিভিন্ন ট্রাফিক রিলেটেড প্রোগ্রামগুলো নিচ্ছি। বেসিক্যালি মেন পারপাস হচ্ছে মানুষকে সচেতন করা। আপনারা সবাই জানেন আমাদের দেশে 1.5 লাখ থেকে বেশি লোক প্রত্যেক বছর আমাদের অ্যাক্সিডেন্টে মারা যায়। তার মধ্যে মানুষ যদি সচেতন হয় তাহলে অনেকটা অ্যাক্সিডেন্ট আমরা এড়াতে পারি। তো তাই জন্য এই সপ্তাহ জুড়ে আমরা মানুষকে সচেতন করা, এর মধ্যে বাচ্চাগুলো আছে, স্কুল কলেজ এবং জেনারেল পাবলিক যে আছে সবাইকে আমরা সচেতন করার চেষ্টা করছি ট্রাফিক রিলেটেড রুলস অ্যান্ড রেগুলেশন। ধন্যবাদ। নিউজ, সত্যের পাশে সময়ের